আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন আমিনুল ইসলাম, বোয়ালমারি, ফরিদপুর থেকে। লিখেছেন, আমি এনটিভির মঙ্গল কামনা করি, আপনাদের অনেক শুভেচ্ছা সুন্দর অনুষ্ঠানের জন্য। আমার প্রশ্ন, রাস্তায় বসে কোরআন শরীফ নিয়ে অনেক ভিক্ষুক ভিক্ষা করেন, এটা কি ঠিক? কোরআন শরীফ নিয়ে ভিক্ষা করার কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই। ভিক্ষা ইসলামের সর্বাবস্থায় হারাম। যদি অভাবী হয়ে থাকেন, তিনি কোরআন শরীফ নেবেন কেন? অভাবী হলে তিনি তার অভাব তুলে ধরবেন। এটা কোরআন শরীফ নিয়ে ভিক্ষা করার অর্থই হচ্ছে প্রতারণা। এ ধরনের প্রতারণার কাজে যারা লিপ্ত রয়েছেন তাদেরকে ভিক্ষা দেওয়াও জায়েজ নেই, কারণ তাহলে আপনি এর মাধ্যমে ভিক্ষাবৃত্তিকে প্রমোট করলেন। সুতরাং যারা এই কাজ করছেন তারা একদিকে কোরআনকে অবমাননা করছেন, আর দ্বিতীয় ধর্মকে ব্যবহার করতেছেন, তৃতীয় হচ্ছে ভিক্ষাবৃত্তির জন্য আল্লাহর কিতাবকে লাঞ্ছিত করতেছেন। কোনোভাবেই এই হারাম কাজের জন্য আল্লাহর কিতাবকে লাঞ্ছিত করা জায়েজ নেই। নিজের অভাব থাকলে আমি বলবো আমার অভাব আছে, স্বাভাবিকভাবে তিনি ভিক্ষা চাইতে পারেন। হ্যাঁ, সুতরাং এই কাজটি এই কাজটি অবাঞ্ছিত এবং শরিয়া লঙ্ঘন। এটা যিনি প্রশ্ন করেছেন তিনি আমার চেয়ে ভালো বোঝার কথা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, তরিকাপন্থীরা জুম মিটিংয়ে ঈদের নামাজ পড়তে বলেন, এটা কতটা বিধিসম্মত? পীরগণ বলেন, এভাবে নামাজ আদায় না করলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়, এবং যদি কেউ এভাবে না করে তবে তারা বলে, হায় আফসোস, তুমি কি নিয়ামত থেকে বঞ্চিত হলে? আমার প্রশ্ন, এভাবে নামাজ আদায় না করলে সত্যি কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় এবং নিয়ামত থেকে বঞ্চিত হয়? দয়া করে উত্তর দেবেন। যে কোনো ইবাদতের মধ্যে বেদাতেরও একটা সৌন্দর্য আছে, সীমা আছে। এটা এমন হয়েছে যে বেদাতের মধ্যেও বেদাত ঢুকে গিয়েছে। সুপ্রিম বেদাত। জুমের মাধ্যমে ইবাদত সম্পন্ন হবে, এই কাজ কোনোদিন কোনো যুগে কোনো আলেমও বলেন নাই, কোনো বেদাতিও বলেন নাই। সুতরাং এই বক্তব্য যে বেদাতিদের চেয়েও নিকৃষ্ট বেদাতি বক্তব্য, এটা বোঝা যাচ্ছে তরিকতের কোনো যুগের তরিকতপন্থী বলছেন, তো তরিকতের কোনো ইমাম কোনো আলেমের কথা বলেন নাই। এটা শুধুমাত্র ওই ব্যক্তি বলতে পারে যে ইসলাম জীবনে কোনো দিন জানেই নাই, কারো কাছে শুনেও নাই ইসলাম সম্পর্কে, সেই ব্যক্তি এই ফতোয়া দিতে পারে। এই জন্য আমি বলবো যে এই ধরনের বক্তব্য যারা দেয় তারা ইসলাম সম্পর্কে একেবারেই অজ্ঞ, একেবারেই জাহিল, এবং চরম মূর্খতার কারণে তারা আল্লাহ তাআলার ইবাদতকে নিজেদের খাহেশ, নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে ইবাদতকে রূপান্তরিত করে দিচ্ছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সৌদি আরবের মক্কা থেকে কামাল হোসেন। লিখেছেন, সৌদি আরব ধর্ম মন্ত্রণালয়ের আইন করছেন ও অনেক শেখ ইমাম ফতোয়া দিয়েছেন আজান ও একামাত লাউড স্পিকারে দেবে, বাকি মাগরিব এশা ফজর নামাজে লাউড স্পিকারে কেরাত পড়া নিষিদ্ধ করেছেন। কারণ দেখানো হয়েছে মানুষের ঘুমের যেন সমস্যা না হয়। এখানে কোরআন ও হাদিসের কথা বলছেন, তোমরা ইবাদত করো নিশ্চুপ। আমার প্রশ্ন হলো, আজান হলে মানুষ মসজিদে আসবে, এখানে কেন নিশ্চুপ বলা হয়েছে?
কোরআন হাদিসের আলোকে জানাবেন? না, সৌদি আরবে অনেক আগ থেকেই ফজর, মাগরিব এবং ইশার তিলাওয়াত লাউড স্পিকারে হতো এবং সেই তেলাওয়াত মসজিদের বাইরের যেই মানে হাই ভলিউমের স্পিকার যেগুলো আছে বাহিরের স্পিকার দিত। একটা মসজিদের ভিতরের ব্যবস্থা, একটা বাইরের ব্যবস্থা, বাহিরের ব্যবস্থা। আর সেটা আগেকার সময় যেহেতু ঘনবসতি ছিল না, মানুষ অনেক অনেক দূরে ছিল, কিন্তু এখন প্রচুর ঘনবসতি হয়ে গিয়েছে, মসজিদও প্রচুর হয়ে গিয়েছে। ফলে মানে এখানে দুই দল লোক আছে। একদল লোক আছে যারা ঘরে থাকবে, আরেক দল লোক আছে যারা জামাতে অংশগ্রহণ করবে। জামাতে অংশগ্রহণ করার জন্য তাদের জন্য আজান এবং একামত যথেষ্ট। আজান লাউড স্পিকারে দেওয়া হবে, এটা আজান লাউড স্পিকারে দেওয়া হবে, একামত লাউড স্পিকারে দেওয়া হবে যারা জামাতে অংশগ্রহণ করতে চায়। কিন্তু কেরাত তো দীর্ঘ কেরাত, ফজরের কেরাত প্রায় 50 মিনিট পর্যন্ত হয়, দীর্ঘ সময়। মসজিদের আশেপাশে যে সমস্ত বাড়িগুলো আছে, এখানে যদি অসুস্থ লোক থাকে, এখানে যদি শিশুরা থাকে, এখানে যদি মানে বৃদ্ধরা থাকে, অথবা এখানে মহিলারা আছে যারা জামাতে অংশগ্রহণ করবে না, তাহলে এক্ষেত্রে তাদের জন্য অনেকের জন্য ক্ষতি হতে পারে। এই মাসআলাটি বহু পুরাতন আলেমদের এই মাসআলা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমার যতটুকু মনে পড়ে, মনে হয় 2006 অথবা 2007 সালে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে তিলাওয়াত শুধুমাত্র মসজিদের যে স্পিকার আছে, যারা মুসল্লি আছে তারা যাতে শুনতে পারে, মানে এতটুকু ভলিউমের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। তেলাওয়াত তো তাদের জন্যই, হ্যাঁ, যেহেতু তেলাওয়াত তাদের জন্য, আজান তো আজান সকলের জন্য। তো আগে কিন্তু সেটা ছিল না, আগে কমন সকলের জন্য ছিল। বলে এই মাসআলা বহু দিন থেকে আলোচনা হয়ে আসছিল, কিন্তু এই মাসআলা যেহেতু আগে থেকে এভাবে চলে এসেছে, এই জন্য আর এই মাসআলার মধ্যে কেউ দ্বিমত করে নাই। কিন্তু বর্তমানে এই বিষয় নিয়ে হয়তো কারো কারো দৃষ্টি আকর্ষিত হয়েছে। ফলে সরকার ধর্ম মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত দিয়েছে যে না, কেরাত যে লাউড স্পিকারে বাহিরের স্পিকার যেগুলো আছে সেগুলো কেরাতের সময় ওপেন করা হবে না, যাতে করে অন্যদের ক্ষতি না হয়ে থাকে। যেহেতু ইবাদতের ক্ষেত্রে বিধান একটাই, সলাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা। কোরআনের মধ্যে স্পষ্ট বক্তব্য রয়ে গেছে। সলাতের উপর অনেক চিল্লাই সলাতের তেলাওয়াত নিষেধ, সুতরাং লাউড স্পিকার সলাতের মধ্যে মূলত আসেই না। তাই এই ফতোয়া তো মানে বহু পুরাতন, এটা তো মানে এই মাসআলা আলেমদের বহু পুরাতন মাসআলা। বাকি সেটা কার্যকরীর ব্যাপারটা হয়তো এবার হয়তো কেউ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে, সেই কারণে হয়তো সরকার কর্তৃপক্ষ বাহিরের যেই লাউড স্পিকার আছে সেগুলো বন্ধ করতে বলেছে। হতে পারে বিভিন্ন মসজিদের মানে আশেপাশে হসপিটালও আছে, অনেক মসজিদ আছে, মসজিদের পাশে হসপিটালও আছে। তো এটা হয়তো আগে থেকে চলে আসছিল, এই জন্য এখন নিষেধ করার কারণে অনেকের প্রশ্ন হচ্ছে যে কেন নিষেধ করে দেওয়া হচ্ছে। কিন্তু আসলে এটা শরিয়ার কোনো লঙ্ঘন নয়, বরং শরিয়ার বিধানের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ, সঙ্গতিপূর্ণ। এটা এখানে কোনো সংকট নেই, বিষয়টি বোঝার বিষয় আছে, উপলব্ধি করলে এখানে কোনো সংকট বা সমস্যার সন্ধান মিলবে না। প্রিয় দর্শক, আরও লিখেছেন, একজন মুসলিম ভাই কি জ্ঞান থাকলে দিনের কাজ করতে পারবে? কেউ যদি সহি শুদ্ধভাবে ওযু নামাজ আদায় কিভাবে করে জানেন, তা প্রচার করতে পারবেন? কমন যে বিষয়ে তিনি জানেন সে বিষয়ে তিনি কি করতে পারবেন? প্রচার করতে পারবেন। কিন্তু যে বিষয়ে জানেন না সে বিষয়ে প্রচার করতে পারবেন না। এখন তিনি যদি একটি আয়াত জানেন, সেই আয়াতটা প্রচার করতে পারবেন, কিন্তু জানতে হবে সহিভাবে, মন গড়ানো। যতটুকু শুদ্ধ জানবেন ততটুকু পারবেন। যে সোর্স থেকে জেনেছেন সেটা নির্ভরযোগ্য হতে হবে। নির্ভরযোগ্য সোর্স থেকে যতটুকু জেনেছেন ততটুকু তিনি প্রচার করতে পারবেন, ততটুকু তিনি দিনের জন্য দাওয়াতি কাজ করতে পারবেন। কিন্তু না জানা নেই এমন কাজে নিজেকে ইনভলভ করবেন না। তবে খেয়াল রাখতে হবে যে সলফে সালিহিনের মানহাজ কিন্তু এমন ছিল না। কারণ সলফে সালিহিনগণ কারণ দিনের বিষয় খণ্ডিত নয়। কারণ আপনি যখন কাজ করতে যাবেন তখন তো আপনি বলে আমি এই বেসারা জানি, আর কিছু জানি না, তাহলে তো মানুষ তো আপনাকে মনে করবে যে আপনি জানেন, অনেক কিছু জানেন। এই জন্য সলফে সালিহিনগণ
এই ক্ষেত্রে দ্বীনের জ্ঞান অর্জন করে, যাতে করে আপনি সত্যিকার একটা বিষয় মানে এতটুকু আয়ত্ত করতে পারেন যে না আপনি একটু কিছু জানেন, যে বিষয়ে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, এতটুকু বা সিরা, এতটুকু জ্ঞান আপনার হয়েছে, তখন আপনি এই আমলটাকে করবেন। অন্যথায় আপনি শুধু একটা পার্ট জানেন, সলাতের একটা মাসালা জানেন, সলাতের মধ্যে মাসালা আছে মনে করেন 18,000 মাসালা রয়েছে, এখন আপনি একটা মাসালা জানেন, তখন আপনি এই মাসালাটা বলার পরে লোকেরা মনে করবে যে আরেকটা মাসালা জিজ্ঞেস করবে, তখন আপনি সেই মাসালা কীভাবে কী বলবেন? আপনি কিছু বলতে পারবেন না। তাহলে আপনাকে মানে এই কাজ করতে, তখন লোকেরা আপনার বলবে যে আপনি কি কেন এই কাজ করতেছেন, তখন আপনি মানুষদেরকে কী উত্তর দিবেন? এই জন্য আগে জানার বিষয়টা, পুঁজি যত বেশি হবে তত ব্যবসা মানে গ্রহণযোগ্য হয়, ব্যবসা ভালো হয়, ব্যবসায় লাভবান হতে পারবেন। আর পুঁজি কম হলে ব্যবসা আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, কারণ আপনার পুঁজিও চলে যাবে, হতে পারে যে আপনি মিসগাইডেড হয়ে যেতে পারেন। কারণ আপনি যখন 2-3টা মাসালা মানুষদেরকে বললেন, জানলেন, আর বাকি মাসালা কিছু বলতে পারলেন না, তখন হয়তো মানুষের কাছে লাঞ্ছিত হবেন, অথবা বাকি মাসালায় আপনি নিজের প্রবৃত্তির অনুসারী হয়ে যাবেন, তখন আপনি নিজের বক্তব্য মানে দ্বীনের নামে চালিয়ে দিবেন। এই জন্য এই ক্ষেত্রে উত্তম হচ্ছে সেলেফদের মানহাজ অনুসরণ করা, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করে তারপরে এই দাওয়াতে নিজেকে ইনভলভ করা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মঞ্জুরা সরকার, লিখেছেন, যদি রোজা অবস্থায় কারো বারবার চিন্তা মনে এসে বীর্যপাত হয়ে যায়, তাহলে রোজার অবস্থা কি হবে এবং কাফারা কিভাবে দিতে হবে? সিয়াম এর সাথে কুচিন্তা এটি সাংঘর্ষিক, এই যায় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, যে সে তার খাবার, সে তার পানীয় এবং সে তার প্রবৃত্তির এই কামনা বাসনাটাকে পরিহার করবে, বর্জন করবে, ছেড়ে দিবে, মিন আজলি, আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য। তো আপনি সেটা করতে পারেন নাই, না আপনার সিয়ামটা মানে সেই মানে আসে নাই। এই জন্য সিয়ামের সাথে এই কাজটা মোটেও কি নয়, সামঞ্জস্যপূর্ণ নয়, মানায় না, মোটেও আসে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এরপরেও কোনো কারণে এসে যায়, তাহলে অবশ্যই আপনাকে এর জন্য একটি সিয়াম পালন করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, তবে এর জন্য আপনাকে একটা সিয়াম অবশ্যই আদায় করে দিতে হবে। আর ওই দিনের সিয়াম আপনি ভঙ্গ করতে পারবেন না, ওই দিনের সিয়ামটা আপনি পরিপূর্ণরূপে আদায় করে যাবেন, ভঙ্গ করবেন না। জি। আর এছাড়া কোনো ভিন্ন কাফারা নেই? না, এছাড়া অতিরিক্ত কোনো কাফারা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, গোসল ফরজ হয়েছে কিনা বুঝতে না পেরে গোসল ছাড়া নামাজ পড়তে থাকি, পরে চিন্তাভাবনা করে বুঝতে পারি ফরজ গোসল করা উচিত ছিল, তাই আমি 2 দিন ধরে ওই নামাজগুলো আদায় করে দিই। এখন প্রশ্ন হলো, আমি যে নামাজগুলো গোসল ছাড়া পড়েছি সেগুলো আবার কিভাবে আদায় করা উচিত ছিল? আদায় করে দিয়েছেন বললেন, আবার বলছেন কিভাবে আদায় করা উচিত ছিল? বলেছেন না যে আদায় করে দিয়েছি। 2 দিন ধরে আদায় করে দিয়েছেন, আবার কি ধরনের আবার প্রশ্ন জেগেছে, আমি যে নামাজগুলো গোসল ছাড়া পড়েছি সেগুলি উনি যেভাবে আদায় করতে হবে নাকি আবার অন্য কোনোভাবে আদায় করা উচিত ছিল? ধন্যবাদ আপনাকে। আপনি মানে ওয়াসওয়াসা রোগে আক্রান্ত, আপনি যিনি প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে রোগ থেকে সুস্থতা দান করুন। আপনি আপনার যথেষ্ট হয়ে গিয়েছে, আপনি যখন সালাত আদায় করে ফেলেছেন তখনই যথেষ্ট হয়ে গিয়েছে, এরপর আর সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই, আপনার সালাত আদায় হয়ে গিয়েছে। জি। আরও লিখেছেন, আমার আম্মু, আমরা ভাই বোনেরা হওয়ার সময় 3 মাস রোজা রাখতে পারেননি। আম্মু গাফলতি করে রোজাগুলো যথাসময়ে পালন করেননি, কিছু রোজা শেষ করেছেন কিন্তু এখনও অনেক বাকি। এখন কি ওই রোজাগুলোই রাখবে নাকি তওবা করে নফল রোজাগুলো বেশি বেশি রাখবে? না, ওই রোজাগুলোই রাখবে, যেহেতু তিনি জানেন যে তার নির্দিষ্ট রয়ে গিয়েছে। জি, সুতরাং তিনি ওই রোজাগুলো অবশ্যই পরিপূর্ণ করে দেবেন। এটা হচ্ছে যিনি ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করেছেন, কিন্তু এটা তো ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করেন, এটা ওজরের কারণে রোজা ছুটে গিয়েছে। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, আগের চিঠি অনেক প্রশ্ন ছিল, আপনি লিখেছেন,
কোরআনে যেভাবে সূরাগুলো দেওয়া আছে নামাজে সেভাবে নাকি পড়তে হয়। আমি অনেক বছর ধরে নামাজ পড়ছি, কিন্তু আমি সূরাগুলো সেভাবে পড়তাম না, কখনো আগের সূরা পড়ে পরের সূরা আগে পড়তাম। তাহলে কি এতদিন ধরে আমার নামাজ হয়নি? ধন্যবাদ, আপনার নামাজ হয়ে গিয়েছে। কোরআনে যে তারতিব রয়েছে, তারতিব যদি অনুসরণ করেন সেটা সুন্নাহ, উত্তম। সুন্নাহ নয়, উত্তম বলেছেন অধিকাংশ উলামায়ে কেরামগণ। বাকি যদি কোনো কারণে আপনার এই তারতিব নষ্ট হয় তাহলে আপনার সলাৎ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তিলাওয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সলাতের মধ্যে যে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআন থেকে তোমার যেভাবে সম্ভব হয়, যতটুকু সম্ভব হয় ততটুকু তেলাওয়াত করো। সুতরাং এখানে তারতিবের বিষয়টি মানে উত্তম। তারতিব যদি কোনো কারণে লঙ্ঘন হয়, আগে পরে হয়, আগের সূরা পরে আসে, পরে সূরা আগে আসে, এতে সলাতের কোনো অসুবিধা হবে না, সলাত ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আল্লাহর কাছে দোয়া করার সময় নাকি প্রথমে আস্তাগফিরুল্লাহ 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার, সুবহানাল্লাহ 3 বার, আল্লাহর গুণগত নাম কয়েকটা, তারপর দরুদ পড়ে আল্লাহর কাছে কিছু চাইতে হবে, এমন পদ্ধতি কি সঠিক? এই ধরনের কোনো পদ্ধতি দোয়ার জন্য নেই। দোয়ার জন্য এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরামগণ বলেছেন, বর্ণনা করেছেন। কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে এই ধরনের কথা আসেনি, এই ধরনের কথা আসেনি। মানে দোয়ার মধ্যে, দোয়ার আদবের মধ্যে যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ থাকা। এটা হচ্ছে দোয়ার সুন্নাহ তরিকার মধ্যে এসেছে। বাকি মানে দোয়া করতে হলে আপনি যে ডেকোরেশন করেছেন, এই ডেকোরেশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীদের কোনো আমল থেকে প্রমাণিত হয়নি। নিজের ডেকোরেশন তৈরি করে, নিজের বিধান তৈরি করে পালন করাটা এটা বিদআত। এর কোনো স্কোপ ইসলামের মধ্যে নেই। দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেই যথেষ্ট। কিন্তু আপনি কারো কাছে চাইবেন, যেমন আপনি এক ব্যক্তির কাছে চাইবেন, চাওয়ার একটা সৌন্দর্য আছে। সৌন্দর্য হচ্ছে তার শ্রেষ্ঠত্ব তুলে ধরা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন না, এখানে আল্লাহ তাআলার প্রশংসা, তারপরে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে হচ্ছে দোয়া। এই জন্য দোয়ার এই ডেকোরেশন যদি কেউ মানে এইভাবে করতে পারেন তিনি ভালো, কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে দোয়া প্রত্যেক দোয়াতেই করতে হবে। কখনো করা যেতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি সবশেষে লিখেছেন, আমার ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, আমি অনেক বছর ধরে নামাজ পড়ি, অনেক চেষ্টা করি সঠিকভাবে নামাজ পড়তে, কিন্তু প্রায় নামাজে ভুল হয়। কখনো সানা পড়তে আটকে যায়, কখনো বা সূরা পড়তে সূরার মাঝে ভুল হয়ে যায়। আমার মনে হয় আল্লাহ বুঝি আমার নামাজ কবুল করেন না, তাই এরকম হয়। বিষয়টা কি সঠিক? না, সঠিক নয়। ভুল হতেই পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, মানুষের ভুল হবে। মানে যিনি মানুষ তার ভুল হবে, কারণ মানুষ দুর্বল। মানুষকে আল্লাহ তাআলা একটা লিমিটেশন দিয়েছে, একটা সীমাবদ্ধতা আছে। ওনার তো বয়স হয়েছে, আর বয়সের কথা তো উল্লেখ করেছেন আপনি। সুতরাং এতে আটকে গেলে আপনি নামাজ হচ্ছে না এটা ধারণা করার সুযোগ নেই। এই ধারণা তো হতাশার কোনো কারণ না, হতাশার কোনো সুযোগ নেই। আপনার নামাজ হয়ে যাচ্ছে, এতে এটা আপনি নিশ্চিত হন এবং আপনি নিয়মিত সালাত আদায় করতে পারবেন, করে যান। কোনো কারণে আটকে গেলেও এটা কোনো অসুবিধা নেই। যদি ভুলে যান তাহলে আপনি যে সূরা ভুলে গিয়েছেন আরেকটা সূরা পড়ুন, অসুবিধা নেই। আর যদি কোনো জিনিস আপনার মনে না আসে, যেখানে মনে আসে নাই, পরেরটা আপনি আদায় করুন। কিন্তু সলাতের মধ্যে সলাতের রুকনগুলো আপনি যদি নিয়মিত আদায় করেন তাহলে আপনার সলাত হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা একবার অনুষ্ঠান শেষের দিকে আমাদের হাতে আরেকটি চিঠি, আমরা সংক্ষেপে চিঠিটির জবাব দেওয়ার চেষ্টা করব। লিখেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে তুমি যদি আজ ঘরের বাইরে যাও তবে তুমি তালাক হয়ে যাবা, আর স্ত্রী যদি সেটি করে তবে কি স্ত্রী তালাক হয়ে যাবে? ধন্যবাদ। এটা কি নাটক? মানে যে তুমি ঘরের বাইরে যাও তুমি তালাক হয়ে যাবে, আবার স্ত্রীও গিয়ে সেটা করবে, মানে এটা অনেকটা নাটকের মতো সাজিয়েছেন। হ্যাঁ, অবশ্যই তালাক হয়ে যাবে। তালাক নিয়ে তামাশা করার বিষয় না, তালাক বিধান, আল্লাহ তাআলার হুকুম। সুতরাং যদি কেউ তালাক নিয়ে তামাশা করে থাকেন, এটা অবশ্যই তালাক হয়ে যাবে এবং এর মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী পরবর্তী ফয়সালা হবে। তালাক কোনো তামাশার বিষয় নয়, বিষয়টি জানা দরকার এবং স্বামী স্ত্রী যেভাবে সংসার জীবনযাপন করা দরকার সেটাই তো সঙ্গত। তো সময়ের কারণে আজকে এই বিষয়ে আমরা বেশি কথা বলতে পারলাম না, এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন,
ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা অনেক সময় বোধহয় নিজেদেরকে চিনি না, জানি না, বুঝি না, কি করছি তা বোধহয় উপলব্ধি করি না। স্বামী স্ত্রী কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়? বিবাহ বন্ধন তো দুটি প্রাণীর মধ্যে কোনো সম্পর্ক নয়। বিবাহের মহত্তর লক্ষ্য আছে, কর্তব্য আছে, স্বামী স্ত্রীর বিচিত্র সম্পর্ক সূত্রে গ্রথিত পরস্পরের প্রতি দায়িত্ব পালন আছে। এখানে আমরা যেভাবে আজকে তালাকের বিষয়টি পেলাম, দুঃখজনক। আসুন আমরা বিষয়গুলিকে উপলব্ধি করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার